নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, সকালবেলায় বাসি কাজকর্ম সেরে নিয়েছি। কর্তামশাই একটু পরিষ্কার করে দিল, আমি উনি জলগুলো ভরে দিল, আমি বাসনপত্র মেজে ঘষে সব কিছু করে এদিকে ভাত পড়ে যাচ্ছে, ভাত চাপিয়ে দিয়েছি। বাসনপত্র মেজে ধুয়ে দিলাম, দেওয়ার পরে ঝাড়টার দিয়ে মুছে টুছে নিলাম, নিয়ে তারপরে রান্নাঘরটা কর্তামশাই মুছে দিয়েছে, আমি বড় ঘরটা মুছে নিলাম। তারপরে এই যে স্নান টান করে রান্নাঘরে এসে মাকে চা করে দিলাম, তারপরে ভাত চাপিয়ে দিয়েছি। দেখতে থাকুন বন্ধুরা, এই বাসনগুলো সব মেজে এখানে জল ঝরাতে দিয়েছি। জলটা ঝরে গেলে আমি ঝুড়ির মধ্যে বড় ঘরে নিয়ে যেয়ে রেখে দেবো। এই যে আর এই যে এখন এই যে বাইরেটা এই যে কিছু জামা কাপড় কেচে দিয়েছি। আর এই যে রোদ উঠেছে, রোদ দেখা যাচ্ছে, এখন তো রোদ আছে, তাই দেখিয়ে দিলাম একটুখানি। এই যে রোদ উঠেছে, আকাশটা পরিষ্কারই আছে। আর এই যে ভাত চাপিয়ে দিয়েছি, এই ভাত হয়েও এসছে, জোরটা কমিয়ে দিয়েছি। এই যে কথা বলতে বলতে পড়ে যাচ্ছিল দেখে ভাত আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, ভাতটা আমার হয়ে গেছে। কি গো বলছো? ভাত বেড়েছি তো, কই তুমি? আচ্ছা আসো, তুমি আসতে লাগো, আমি তাহলে খাবারটা দিতে লাগে। যে বন্ধুরা, এখানে সকালবেলার খাবার বেড়ে নিয়েছি। এই যে ঘি নিচ্ছি, আলু ভাতের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসো। এই যে সকালে জল খাবার কি করছো? এই যে নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা সমস্ত রকম চিত্রই দেখিয়ে থাকি সোশ্যাল মিডিয়ামে। আর যারা আমাদের ভালোবাসেন তারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন। তো ভিডিও এখন শুরু হচ্ছে সকালে জলখাবার দিয়ে। সকালে জলখাবার কি করেছে শোনেন। এ দেখেন সুন্দর টাটকা এটা একটু ঘি নিয়ে নাও তো। টাটকা মিনিকেট চালের ভাত। এটা এটা একটু নিয়ে এই যে টাটকা মিনিকেট চালের ভাত খাচ্ছি। এই দেখুন ঘি, এই যে ঘি নিলাম, বুঝেছেন। আর আছে কি? এই যে এখানে আলু সিদ্ধ আছে, আলু সিদ্ধটা নিয়ে নাও। আলু সিদ্ধ আছে, আচ্ছা। তাহলে টাটকা মিনিকেট চালের ভাত, আলু সিদ্ধ, আর আছে বড়া। এই বড়া আছে আমাদের এখানে টলি করে ডাল আদা বাটা করে নিয়ে কি সুন্দর ভেজে বিক্রি করে 30 টাকা শ, বুঝলেন? 30 টাকা না, আমি তো বলছি 25 টাকা। 25 টাকা না, 30 টাকা করে তো, 30 টাকা করে তো। যাই হোক, সেইটার সঙ্গে আবার রসুন দিয়ে বা ধনে পাতা দিয়ে লেবুর রস দিয়ে কি সুন্দর চাটনি দেয়। সেই চাটনিটা আমরা করিনি, কিন্তু বড়াগুলো করেছে আরে ওই রকম বড়া। তো যাই হোক বন্ধুরা, চাটনিটা করতে গেলে তো ওইগুলো ঘরে জোগাড় এখন জোগাড় নেই, তাই করতে পারিনি। তো পাতা লাগবে, লেবু আছে। হ্যাঁ, লেবু আছে। যাই হোক, আচ্ছা আর কি তোমরা ঘি নিয়েছো? হ্যাঁ, আমরা ঘি নিয়েছি। এবার তোমার তো বন্ধুরা, এই সকাল লবণটা নিয়ে এসো না? নিয়ে আসবো, লবণটা দিচ্ছি। না আনতে হবে না, আছে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমাকে ভাত দিয়েছে, তারপরে এটা হচ্ছে তোমার ভাত, এটা শাশুড়ি মায়ের ভাত। না ছেলের ভাত আর শাশুড়ি মায়ের ভাত। তোমার ভাত বাড়ুনি? না, আমার ভাত এখনো বাড়িনি, এই যে আমার থাকলো। তো বন্ধুরা, যাই হোক, এখন এই জলখাবার খাবো, খেয়ে কাজে তো যাব। আজকে বাজার গেলাম না। আর এই যে বড়া দিয়ে দিই। হ্যাঁ, বড়াগুলো খুবই ভালো হয়েছে, একদম সবার 4টে করে বড়া। কেন তুমি খাওনি বেশি? তুমি না, আমি খাবো না বেশি। তুমি কালকে খাওনি বেশি? না, খাবো না বেশি আমি। দেখুন বন্ধুরা, এখানে কই মাছ ভাজা চাপিয়েছি। এই কই মাছগুলো আমার ভাই দিয়েছে, আরও 4খানা বড় বড় দিয়ে রেখেছি।
এখন কাটার সময় হলো না, ওর জন্য যে কটা পারলাম এই যে কেটে নিলাম। কেটে এই যে 1 2 3 4 5 6টা, ছোটো দিয়ে বড় দিয়ে এই যে 6টা কই। এটা দিয়ে এখন ঝোল করবো, ওই আলু কাঁচকলা দিয়ে একটু ঝোল করবো, তেল ঝাল যাকে বলে। জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, ওর মধ্যে এই যে আলু কাঁচকলা ছেড়ে দিচ্ছি। এই যে লবণ দেয়া হয়ে গেছে, এবারে হলুদ দিচ্ছি। এই যে আগের দিন আমি মশলা করে রেখেছিলাম, এই যে মশলাটা দিয়ে দিলাম। খুব বেশি মশলা দেবো না, ওর জন্য অতিরিক্ত মশলা দিয়ে করবো না, তাই আবার একটুখানি রেখে দিলাম। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর একটুখানি কাঁচা লঙ্কা দেবো। আর এই যে এই কাঁচা লঙ্কা কটা দেবো, এই যে পাকা লঙ্কা কটা দেবো। এবারে মশলার মধ্যে একটু জল দেবো। জল দিয়ে মশলাটার মধ্যে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই যে বন্ধুরা, ঝোলটা ভালো করে ফুটে গেছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। কাটার সময়ের অভাবে আর বাকি মাছগুলো আর দেওয়া হয়নি, যে কটা কাটতে পেরেছি সেই কটাই আজকে ঝোল করে ফেললাম। ভেবেছিলাম তেল ঝাল করবো না, তেল ঝাল না, ঝোল, কই মাছের ঝোল হচ্ছে এটা। এই যে বন্ধুরা, কই মাছের ঝোল হয়ে গেছে। এই যে আর ঝোলটা এরকম হয়েছে। এখন দুপুরবেলায় বন্ধুরা আর কিছু করব না, দুপুরবেলায় এই কই মাছের ঝোল দিয়েই আমরা খাওয়া দাওয়া করবো। এই যে আর এখানে সকালবেলায় দেখিয়েছিলাম ভাত রান্না করেছি। এখন হচ্ছে ভাতটা হালকা গরম আছে, কিন্তু খুব গরম নেই। সকালবেলায় রান্না করেছি তো, ওর জন্য হালকা গরম আছে। বন্ধুরা তাহলে এই আমার রান্না হয়ে গেছে, এখানেই দেখিয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এটাই আমাদের দুপুরবেলার মেনু। এই যে বন্ধুরা, এখন 9টা 14 বাজে, তা হচ্ছে রাত 9টা 14। তা কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে। দুপুরবেলায় তো একটা পদ করলাম, দেখালাম মাছের ঝোল ভাত, তাও মাছটা আমি সব মাছটা কাটতে পারিনি। ওই কোনো রকমে যে কটা পেরেছি কেটেছি, আর মাছগুলো হচ্ছে 4 পিস এখনও রয়েছে, মানে কই মাছ, ওটা কাটতে পারিনি। দিয়ে যেটুখানি করেছি আমাদের দুপুরবেলায় হয়ে গেছে, কিন্তু কর্তামশাই আসেনি আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করেনি। তার ছেলে এখন কি নিয়ে এসছে দেখিয়ে দিই বন্ধুরা এইখানে দেখিয়ে দিই। এ দেখুন বন্ধুরা, এখানে এর মধ্যে চপ আছে, চপ আর বোম নিয়ে এসেছে। ও তো এই যে 3টে চপ আর এই যে বোম নিয়ে এসেছে। তা ভাবছি রাতে আর কিছু তরি তরকারি করবো না, আজকে এই চপ দিয়েই ভাত খেয়ে নেব। বোমও আছে, কর্তামশাইয়ের জন্য একটা বোম রেখে দেবো, আর এই তরকারি আছে, তাতেই হয়ে যাবে। আর হচ্ছে ছেলে ভাত খাবে না, তা হচ্ছে এই যে আমি আর আমার মা চপ দিয়ে খেয়ে নেবো। ছেলে একটা চপ খাবে আর আমাদের 2জনের এতেই হয়ে যাবে। মা খেলে সেই এক মুঠ, কোনো রকম এক মুঠ খাবে, আর সবাই রাতে আর বেশি আর হচ্ছে এখন কেউ খাওয়া দাওয়া করবে না। খাওয়ার মধ্যে শুধু আমিই খাবো, ওর জন্য। আর কর্তামশাইয়ের তরকারি আছে, মাছের তরকারি আছে, আর এই একটা বোম দিলেই রাত্রেবেলায় ওনার হয়ে যাবে। ওর জন্য আর রাতে আর রান্নাবান্না কিছু করব না, এই চপ দিয়ে এখন আজকে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করবো।
বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।